আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আপনাদেরকে দেখানোর বা বোঝানোর ট্রাই করেছিলাম, আবারও দেখাবো, বোঝাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। এটা হচ্ছে ব্লেন্ডারের নতুন ভার্সন 5.0.1। তো ইটস ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা শর্টকাট দেখাচ্ছিলাম, আমরা এডিট মোডের সিলেকশনে দেখাবো। তো চলেন আমরা কিছু অবজেক্ট নিই বা একটা অবজেক্ট নিই। এটা সুজান মানকি হেড নিলাম। তো এটা হচ্ছে যখন আমরা সিলেক্ট কানেক্ট ম্যাশ করব। ওকে, সিলেক্ট কানেক্ট ম্যাশ, এখানে এডিট মোডে ট্যাপ প্রেস করলে এডিট মোড। সিলেক্ট কানেক্ট ম্যাশ করব, তখন আমরা কি করব? কন্ট্রোল কন্ট্রোল এল, এর সাথে যে লিঙ্কগুলো আছে সবগুলো একটা প্রেস করে, আমরা কন্ট্রোল এল প্রেস করলে সবগুলা আমাদের সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক হয়ে যাবে। বা এখান থেকে এ প্রেস করলে সবগুলো হবে। এখানে কন্ট্রোল এল, শর্টকাট কন্ট্রোল এল। অবশ্যই আপনারা সবাই নোট নিবেন, লিখে রাখবেন, পরে ভুলে যাবেন। ভিডিও দেখবেন, মিলাবেন, কাজ করবেন। ওকে, তো অবশ্যই নোট নিবেন। নোট না নিলে অনেক কিছু ভুলে যাবেন। তো এখন সিলেক্ট কানেক্ট ম্যাশ আন্ডার কার্সার, তাহলে কি এল প্রেস করতে হবে। এল প্রেস করলে সবগুলা সিলেক্ট হয়ে যায়, কার্সার সিলেক্ট করা লাগবে না, জাস্ট এল প্রেস করলেই হয়ে যাবে। ওকে, এখন যেটা হচ্ছে সিলেক্ট লুপ, লুপ সিলেক্ট করতে হবে। লুপ সিলেক্ট করতে গেলে কি করতে হবে? লুপ সিলেক্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে, সিলেক্ট করে এই যে এইভাবে আমাদের লুপ সিলেক্ট করতে হবে। ওকে, এভাবে আমাদেরকে লুপ সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। লুপ সিলেক্ট যদি আমরা করতে যাই, একবারে দেখেন, ধরেন আমরা এই লুপটাকে সিলেক্ট করব, অল্ট প্রেস করে একটা প্রেস করলেই এই দেখেন পুরো লুপটা সিলেক্ট হয়ে গেছে, যত লুপ আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? লুপ সিলেক্ট করতে গেলে কি করতে হবে? একটা একটা করে যদি সিলেক্ট করতে যাই, এটাকে লুপ বলে না, লুপ হচ্ছে পুরো এটাকে লুপ বলে। ধরেন এই পুরো লাইনটাকে আমি সিলেক্ট করব, অল্ট প্রেস করে জাস্ট একটাতে ক্লিক করবেন, পুরো লুপ সিলেক্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা স্পেয়ার দিয়ে দেখানো উচিত ছিল, আমরা স্পেয়ার দিয়ে দেখাই। ম্যাশ স্পেয়ার, ইউভি স্পেয়ার। ওকে ফাইন, ওয়ান প্রেস করি, এডিট মোডে যায়। এই যে দেখেন, আমরা যদি লুপ সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? অল্ট প্রেস করে ধরে এটা পুরো লুপটাকে দেখেন সিলেক্ট হয়ে গেছে। বা আমরা যদি এই লাইনটাকে অল্ট প্রেস করে এটা, এই লাইনটা দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমরা সিলেক্ট করতে পারি। যদি আমরা এই যে গোল লুপটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এটা জাস্ট অল্ট প্রেস করে এটাতে প্রেস করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটাতে। আর আমরা যদি লম্বালম্বি করতে চাই তাহলে এটাতে, আর এটাতে, এটাতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে সিলেক্ট এজ রিং। এজ রিং যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? ধরেন এজ মুডে যায়, টুতে এজ মুড। ওকে, এজ রিংটাকে সিলেক্ট করতে যাই, তাহলে আমরা কি করব? কন্ট্রোল অল্ট, কন্ট্রোল অল্ট, এই যে প্রেস করলে আমাদের রিংটাকে সিলেক্ট হয়ে যাবে। দেখছেন, এই পুরো রিংটাকে আমরা সিলেক্ট করে ফেলেছি। কন্ট্রোল অল্ট অবশ্যই লিখে রাখবেন, কন্ট্রোল অল্ট এটা, কন্ট্রোল অল্ট এটা, এটা। ঠিক আছে, এভাবে যদি শুধুমাত্র রিংটাকে সিলেক্ট করতে চাই, যে মিডিলের যে রিংটাকে সিলেক্ট করতে চাই, কন্ট্রোল অল্ট এটা, 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 এভাবে আমরা চাইলে সিলেক্ট করতে পারি, সম্ভব। তো অবশ্যই আপনারা শর্টকাটগুলো লিখে রাখবেন। তারপরে হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোড। ভার্টেক্স সিলেকশন মোড কোনটা? ওয়ান প্রেস করলে ভার্টেক্স সিলেকশন মোড। তারপরে টু হচ্ছে এজ সিলেকশন মোড, থ্রি হচ্ছে ফেস সিলেকশন মোড। আপনাদের অবশ্যই এর আগেও আমরা বলেছি। ঠিক আছে,
ওকে, তো ওয়ান হচ্ছে গিয়ে ভার্টেক্স মোড, এই যে আমরা এই যে বিন্দু বিন্দু দেখতেছেন এগুলাকে ভার্টেক্স বলা হয়। টু হচ্ছে এজ মোড, এটাকে এজ বলা হয়, এটাকে এজ বলা হয়, ঠিক আছে, এটাকে এজ বলে, এটাকে এজ বলে। আর থ্রি হচ্ছে গিয়ে ফেস, এটাকে ফেস বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আমি কি বোঝাইছি বা বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কখনোই আপনারা মনে রাখতে পারবেন না, এবং আমি যত কথাগুলো বলি অবশ্যই আপনারা নোট নেবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।